রুমের কন্ডিশনটা দেখো, সুন্দর একটা সাজানো গোছানো। সামনে এরকম লাইট আছে, রুমের ফ্রন্টেই এরকম জ্বলছে, তো একটা আলাদা লুক দিচ্ছে, একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে তুলেছে। ডাবল বেডের রুমটা দেখতেই পাচ্ছ, পুরো পরিষ্কার সাজানো গোছানো। এখানের বাথরুমটা কিন্তু বেশ বড়, উপরে কিন্তু একটা গিজারও আছে। শীতকালে এখানে কিন্তু গরম জলেরও ব্যবস্থা আছে। গরমকালের জন্য এখানে এসি, শীতকালের জন্য গিজার, আর কি চাই। বেসিক্যালি একটা রুমে থাকার জন্য শীতকালে হোক বা গরমকালে যা যা বেসিক নিডস মানুষের দরকার সেগুলো সবই আছে দেখছি। তো পাশে আরেকটা রুমই আছে, সেই রুমটাও দেখে নেব। এই রুমটার অ্যাটমসফিয়ার দারুণ, এসি চলছে, ঘরটা কিন্তু ঠান্ডা, আলাদা ভাইবস দিচ্ছে। তো বাথরুমটা দেখে নি যে বাথরুমটা কেমন। দুজন থাকার পক্ষে বাথরুমটা ঠিকঠাক পারফেক্ট, বেশি বড়ও না ছোটও না। বাথরুমের কিন্তু একটা আয়নাও আছে বা মিরর আছে, সেরকম রুমের পাশেও কিন্তু একটা মিরর আছে। তো তোমরা দুটো মিরর দুজন পার্সন ইজিলি ইউজ করতে পারবে। রেডি হওয়ার জন্য একটা পারফেক্ট রুম এটা বলতে পারো, কেননা আমাদের রেডি হয়ে তাড়াতাড়ি ভিডিও করার জন্য বেরোতে হবে কালকের, বা যদি তোমরা কেউ এখানে আসো তো একসঙ্গে যদি দুজন বা তিনজন আসো, রেডি হওয়ার মতন একটা পারফেক্ট সিচুয়েশন। সব কিছু দেখে যেটা মনে হলো আমার, এই ঘরটা অ্যাপ্রোপ্রিয়েট, এই ঘরটাই আমরা নিতে চলেছি।